আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছে এই বাড়িতে। ওখানে দুটো দাদা ছিল আইসক্রিমের দোকানে। বলছি তোমার নাম কি, তোমার নাম কি? একজনের সায়ন আর আকাশ, আরেকজন দাদা ছিল সরি নাম দীপ। নাম দীপ খবর নিয়ে এসেছে। আমরা সকালবেলা বলতে 8 ঘন্টা আগে এসেছি। আর আরশি এখন স্কুল থেকে আসি, বাবা ওইখানে কুলকারে নামিয়ে দিয়ে গেছে আর আরশিকে নিয়ে আসলো। আর আসার সময় অলরেডি ওই চুপাতা নাকি আবার আইসক্রিম খাবো। একটা খেয়ে এসেছিস, ঠোঁট কিন্তু অরেঞ্জ কালার। পরে খাবো। হ্যাঁ সেই তোমরা কেন আমার জন্য একটা রেখো? আমরা এখন আইসক্রিম খাবো। আমি খাবো। তোর ওর কাশি হয়েছিল না রাতে? কাশি হয়নি? কালকে শুয়েছি আর কানের সামনে এমন করে যাচ্ছে। আর ওর বাবা ওকে ঠান্ডা জল খেতে দেয়, আইসক্রিম খেতে দেয়, যত ঠান্ডা লাগার জিনিসগুলো ওকে করতে দেয়। তো সেই জন্য কালকে রাতের বেলা বলেছি ওষুধটা তুমিই খাও। তারপরে রাত 12টার সময় উঠে ঘুমতে ঘুমতে ফ্যানটা বন্ধ করে দাও। ওকে ওর মা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলো খেতে দেয় না বলে আমি লুকিয়ে লুকিয়ে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খাওয়াই রোজ। এবার দেখো আজকেও লুকিয়ে কোল্ড ড্রিঙ্কস, আজকে ওকে লুকিয়ে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খাইয়ে নিয়ে এসেছি। অরেঞ্জ আইসক্রিম খাইয়েছি, বুঝতে পারিনি যে ঠোঁট আর জিভ লাল হয়ে থাকবে। দেখা ঠোঁট আর জিভ লাল হয়ে গেছে, বাড়িতে এসে ধরা পড়ে গেছে। আবার বলছে এইটা আবার একটা ঘুরে নিয়ে এসেছে নিজের জন্য বেশি, বলে এটা একটা আমি খাবো। কি ঘুরে যাচ্ছে তো আইসক্রিম হবে। এগুলো ধরে না, আসি রেখে দাও, নষ্ট হয়ে যাবে না। আমি একটা নিয়েছি, মাত্র একটা। না রেখে যাবে যাওয়ার সময়। হ্যাঁ এখানে রাখবো, ওই যে যেটা দিয়ে রান্না করে না, ওকে হ্যাঁ বলে এখানে বসে ইন্ডাকশন, এখানে ইনজেকশন নাই ওকে মাইক্রোওয়েভ আছে আর গ্যাসে হবে, গ্যাসে ওকে। তারপরে এই জায়গাটা তো বেশি বসে গেছে। তখন আমি এখানে বসেছিলাম, ওখানে দিয়ে জল পড়ছিল। আপনি বাথরুমে আসেন, এদিকে বাথরুমে তারপরে সব ঠিক করে হয়ে গেছে। এই জায়গাটা কিছু দেবো না। ও এই জায়গাটা এসি লাগাবে, এই উপরটা এসি লাগিয়ে দেবে। এখানে টিভি লাইন, এখানে টিভি লাগবে। টিভি কোথায়? টিভি এখানে, এটা টিভি লাইন না? আচ্ছা টিভি লাগিয়ে দেবে। হ্যাঁ এখানে একটা সোফা, এখানে একটা সোফা। হ্যাঁ কয়টা সোফা? সোফা কটা? এদিকটা ফ্রিজ বসাবে। এইখানে ফ্রিজ ওখানে ফ্রিজ এখানে বসাবে। এই হ্যাঁ ডাইনিং টেবিল না, এখানে না, ডাইনিং টেবিল তাহলে আসো, আর উপরটা রেখে দিই। আসো আসো, এসো দেখি। কালারিং লাইট। এখানটায় আসো, এখানটায় আছে ঠাকুর ঘর, সুন্দর। এখানে শিব বসিয়েছে, তার কারণে এই জায়গাটায় একটা ওই ঠাকুরের থাকার জায়গা নেবে। আর পুরো ঘর এই জায়গাটা একটু ফাঁকা রাখবে, একটু ম্যাচ দিয়ে দেবে। আর এই বাকি আমরা এখানে গোপাল, এখানে লোকনাথ, এখানে দুর্গা, এখানে দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর সব বসে যাবে। আচ্ছা ঠিক আছে। তারপরে তাকে এই জায়গাটা একটু বাস বসিয়ে দেবে, এখানে একটা যে জামা প্যান্টটা তো মনে হচ্ছে তুই কাজ করেছিস। এইদিকে মা কি বলছে? জামা প্যান্ট দেখে মনে হচ্ছে তুই কাজ করেছিস। হ্যাঁ তাই তো মনে হচ্ছে, বাড়ির কাজটা তুই করেছিস। আমি তো মিস্ত্রি। ঠিকই বলেছিস। এখন বড় মাদের বাড়ি কাজ হচ্ছে। কি হয়েছে?
ওই খটখট এটা আমাদের আড্ডা মারার ঘর, সব যখন একসাথে আসবে তখন আমরা এখানে বসে সব আড্ডা মারবো। এই জন্য বড় করে ঘর বানিয়ে এসে আড্ডা মারবো। এটা বড় ঘর। হ্যাঁ, সুন্দর ঘরটা। দেখি আমার একদিন ঘুরে ঘুরে ইচ্ছে করছে। সারা রাত আড্ডা মারবো, ভোরবেলা চা খেতে ঘুমাবো। হ্যাঁ হ্যাঁ হচ্ছে পিঙ্ক কালার। পিঙ্ক না, পিঙ্ক, পিঙ্ক। পিঙ্ক হবে। পিঙ্ক আবার কি কালার গো? ওই ওয়াল পেন্টিং যে এখানে একটা ছাদ কালার করে একটা এটা আমার ওই সাইডে বাইরে লাল লাল বলে বাবা তো বসছিল, যিশুদা বলবে না অত কষ্ট। বুঝতে পারছি। ওরা এখন কথা বলবো, আমি একটু বসে জানলাতে দাঁড়িয়ে জানলাতে এখানটায় যে 3D ওয়াল পেন্টিং গুলো হয় সেগুলো লাগিয়ে দিলেও ভালো। এই বাড়ি ঘর কমপ্লিট হলো, এবার ছোট ছেলেকে বিয়ে দেবো। না বড় ছেলে তো বড় ছেলের বিয়ে হয়ে গেছে, একটা তোমার বাচ্চা হয়ে গেছে। এবার ছোট ছেলের বিয়ে হবে। কিন্তু দেখ এটা বলতে হয় নাকি বাচ্চা হয়ে গেছে কাটতে হয়ে গেছে তুই তো আমাদের বাচ্চাই, তো বলবে না বলতে না, আমি বেবি তুই বেবি আছিস, ক্লাস 1 এর একটা বেবি ছোট ছোট্ট বেবি আছে। ঠিক আছে ঠিক আছে, বলো কিছু তাই বললাম বলে দিয়েছো? কমপ্লিট হলো বাড়ি ঘর, এবার আমার সম্পূর্ণ বাড়ি ঘর কমপ্লিট। আমার কথাটা শোনো এবার ছোট ছেলের বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে। এবার আমার কথাটা শোনো বলে ফেলো। আমরা এই ঘরটা দেখলাম খুবই সুন্দর করেছে আর আমরা হানি পানসুর গান করব হানি পানসু পাতে হানি না, ওই ঘরটা পানসু আমাদের আড্ডা মারার ঘর, সবাই মিলে আড্ডা মারবো। হ্যাঁ ওই ঘরটায় ওটা আমাদের আড্ডা মারার ঘর। ওইটা আড্ডা মারবো সারা রাত, রাত থেকে রাত 3টে 4টে পর্যন্ত ভোর। সকালবেলা চা খেয়ে যেগুলো আউট হয়ে যাবে ঘুমিয়ে পড়বে, সেগুলো এইগুলো ঢুকে যাবে। হ্যাঁ। আমাদের লকডাউনে আমি 1.5 বছর আমার ছুটি ছিল। আমরা এই জায়গাটায় ঘুমাবো আর সকালবেলা উঠে ওখানে যাবো বড় মা চা করতো, আমার যা চা করতো সকালবেলা উঠে সারা রাত জেগে। 1.5 বছর আমার ছুটি ছিল, 1.5 বছর পুরো হোল নাইট আমাদের এখানে। আমি, কার্তিক মানে আমার মাস্তাতো ভাই, কালা মানে দীপ আমার মামাতো ভাই, যাকে কালা বলে ডাকি তোমরা দেখো, এটা মধু মাম্পি, কাকা মধু, মাসির ছেলে, মাসির মেয়ে, মাসির মেয়ে, মাসির ছেলে বর্ণালী, আমার মাস্তাতো ভাইয়ের বউ, আমরা নেড়ি নেড়ি জ্যাঠার মেয়ে, জ্যাঠাতো মেয়ে, যা আমার যা বড় মা, তোমাদের দিদি ভাই, মা, সোনা, না জেঠু আসতো না। আমাদের হোল নাইট এখানে গান বাজনা, আড্ডা, গল্প, ব্যঙ্গ করা, এগুলো আমার মাও ছিল সাথে। আন্তাক্ষরী আন্তাক্ষরী। আমার দিদা ছিল, আমার দিদা মাও ছিল। আমার মামুনিও ছিল আর শোনো দিদা কোভিডের সময় মারা গেল। প্যাটার্নাল প্যাটার্নাল মানে ছেলের দিক থেকে যারা যারা থাকে আর ম্যাটার্নাল মানে মায়ের দিক থেকে যারা যারা থাকে। তার মানে এটা কি ম্যাটারনাল না প্যাটার্নাল? এদিকে তুমি জেঠু দাদা, মধু কাকা, তারপরে বিদ্যুৎ মামা আর কাকা তোমরা আচ্ছা। হলো প্যাটার্নাল, তুমি মা তারপরে মাম্পি পিপি নেল পিপি এরা হলো ম্যাটার্নাল। বক বক করো। না না ভুল বলেছো। বাবার দিক থেকে তোমার যারা আছে মধু কাকা, দাদি, কাকা সবাই হচ্ছে নাগা, মাম্পি, প্যাটার্নাল, নেড়ি। আর মায়ের বাড়ির দিক থেকে কারা কারা আছে তারা হচ্ছে ম্যাটার্নাল। আর জানেন না কাকা মা বাবা অ্যানিভার্সারিতে প্যান্ট পরতেই ভুলে যায়। এবার দুজনই হয়ে গেছে। হ্যাঁ বলো। আমি বলবো না। কালকে আমরা ওই বাড়ি থেকে সোজা চলে এসেছি এই বাড়িতে। এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা ছিল ফ্ল্যাটে, রাস্তায় মানে ওই বাড়ি অবধি ঠিক ছিল যে আসবো, আর গেটের সামনে এসে ঠিক হলো যে এই বাড়িতে। ঘুমায় পড়লো খেলা দেখতে। আমার ঘুম পেয়েছে, আবার খেলা দেখতে ছিল মা, না খেলাটা দেখে যাই। গুজরাট খুব ভালো ম্যাচ জিতেছে। তারপরে কিন্তু আমি ভিডিও করব, তোমরা তিনজন বসবে। ম্যাচের গল্প, তাই না? আর বলো, দুইজন দুটো। এই তো এখন উপরে 2টো ঘর, তোমরা 2 যা থাকবে। হ্যাঁ। ভাইয়ের বিয়ে হলে তুমি একদিকে, এইদিকে আসর বসবে, তখন গল্প সমালোচনার আসর বসবে। সবাই নিচে সবাই না, আমাদের কোনো সমালোচনা নেই। হ্যাঁ আমরা সমালোচনা নেই। 2 বউ হয়ে গেলে আবার সমালোচনা আসর, বাবা। তোমরা সবাই নিচে সবে আর আমি মনীষা মানে উপরে শোবো। আমাকে ম্যাগি করে তুমি বিস্কুট খাইয়ে দেবে। তখনও দুধ বিস্কুট ম্যাগিটা এখানেই তো হবে, এই রান্না করে হ্যাঁ, হবে। এখানে আমি তখন তখন আমাকে লুচি করে দেবে, লুচি করে দেবে আর দাদিকে করে জেঠুর বাড়িতে কাজ হচ্ছে ওই জন্য সাউন্ডটা একদম। ঠিক 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 ঠিক। আজকে রান্না হয়েছে চিকেন ছিল, আর এটা হচ্ছে ফুলকপি দিয়ে
কই মাছ, ফুলকপি আলু দিয়ে, আরশির বাবার ফেভারিট কই মাছ। একটু আগেই বাজার করতে বলে 1 বস্তা বাজার, 4 রকমের সবজি নিয়ে সবজি নয় 4 রকমের শাক নিয়ে এসছে একদিনে। এই হচ্ছে বাজারের পরিস্থিতি। বাজার করি কেন জানো তো? বিয়ের আগে বলেছিলে না সাহারা কিপটে হয়, এই জন্য বাজারটা ব্যাগ ভরে করি। হ্যাঁ, তো তাহলে তো কমপ্লেন করতে পারবে না আমার শ্বশুরবাড়ির লোক। সেই সে নষ্ট হোক আর যাই হোক সেটা দেখার প্রয়োজন নেই, সেটা বাজার করে ভরে দিতে পারলে ওটা তোমার প্রাইম রেসপন্সিবিলিটিস, যে ওই সবজিগুলোকে বাজারটাকে কিভাবে টেক কেয়ার করে রাখা যায়। হ্যাঁ সেই। এখানে হচ্ছে এটা কি মাছ? কাতলা মাছ। রুই কাটাপোনা কাতলা রুই এখনো চিনল না। আমি বড় মাছ খাইও না, আমি বড় মাছ আবার বলে আমি বাজার, আমরা কিপটা, সাহারা কিপটা নিজের। বড় মাছের থেকে ছোট মাছ সারা জীবন চুনো মাছই তো খেয়ে গেলে। কে রান্না করেছে, মা না তুমি? আমি রান্না করিনি, মা উনি রান্না করেছে। আচ্ছা বাবা লাগলো শোনা। কোথায় লাগলো? ঠিক আছে উঠে চলে যাও। হ্যাঁ, বকো না যাও উঠে চলে বকো না। এই ওটা খেতে হয় শোনা, কই মাছ খেলে রক্ত হয়। মাংস দিয়েছি, মাংস বলে ব্যাস আর আলু কিছু চাই না, এই দিয়েছি। হচ্ছে পরিস্থিতি। আলু মাংস দিয়েছি। শোনো, খাওয়া দাওয়াটা একটু রাজার মতন আভিজাত্য হতে হয়, বুঝলে তো? মাংস, গন্ধরাজ লেবু। কেন রাগ আছে কেন? কেন? ছমাস যে আমি স্নান করিয়ে দিই সেই বেলায় কোনো ইসে নেই, রাগ নেই। আর এখন আজকে বাবা এসেছে, শশা খাবি? শোনা শশা, বাবার সাথে থাম খাতে দাম দেবো না হয়েছে। ঠিক আছে, খেয়ে নাও শোনা, খেয়ে নাও মা, খেয়ে নাও। মা ও মা বসো। এই চেয়ারে বসলে দেখতে হ্যাঁ পাবো। বস না। এই চেয়ারটাতে বসো, আমাকে এই চেয়ারটা। আমার আবার কি ডিউটি আছে তো, এই যে মোবাইল ধরা ভিডিও করা ডিউটি। বাবা কি করবি? বিশাল ডিউটি মানে থামস আপটা আছে, থামস আপটা গরম না ঠান্ডা? তুমি যদি গরমে না থাকো তাহলে গরমই আছে। সেদিন একটা দোকানে লিমকা আনতে গেছি, তো লিমকা নিয়েছি, বড় লিমকা, প্লাস্টিকের মধ্যে হ্যান্ডেল লাগিয়ে দিয়েছে। ভাবছি বুঝতে পারবো না। তারপরে আমি বাইকে নিয়ে কিছুক্ষণ আসার পরে না, আমি দেখি না, দেখবে ঠান্ডা জিনিস হলে দেখবে একটা বোঝা যায় বোতলের মধ্যে, ঠিক আছে, ওর কন্ডেনসেশনগুলোতে দেখলে বোঝা যায়, একটা স্টিম ভাব থাকে। হাত দিয়ে দেখি গরম পুরো। আমি গেছি দোকানে, মানে কী হলো, ঠান্ডা গরম দিলেন কেন? বলে না গরম পড়েছে তো, একটু বাড়িতে একটু ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবেন, আধা ঘন্টা ঠান্ডা হয়ে যাবে। তাহলে আমি বললাম আপনার ডিপ ফ্রিজে, আপনার ফ্রিজটা কিসের জন্য? তাহলে বলে না একটা থামস আপ বেচে কারেন্ট পুড়িয়ে কি আর কিছু লাভ হয়? বললাম আপনার ফ্রিজে তো গোটা 50টা ঠান্ডা বোতল রয়েছে, তা আপনি একটা বেচবেন কেন? আপনি তো 50টাই বেচবেন। আপনি যদি আমায় গরম দিচ্ছেন, আপনি কি সেখান থেকে 2 টাকা কম নেবেন আমার থেকে? তা তো নেবেন না। মানে এই চিটিংবাজি ব্যবসা, মানে কিভাবে মানুষকে টুপি পরাবে। বাবা তুমি জিজ্ঞাসা আমাকে জিজ্ঞাসা করছে প্লেয়ার আছে নাকি বাড়িতে? প্লেয়ার বলছে প্লেয়ার বাড়িতে আছে নাকি? আসেন। আসি, মার ব্যাগ নিয়ে নিয়েছে আজকে, তাই তো? যাচ্ছি এখন বাড়ি, চেহারার পরিস্থিতি একদম খারাপ। এই কাকু 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 বলো। কাকু বলবে। এটা কি গেটম্যান? এটা কি এই বাড়ির গেটম্যান? ঢং ঢং। তো দুইজনের, হ্যাঁ, আর কদিন পরে আমাকে জায়গায় ধরবে না। ওট ওট